তো নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের। আমি রণিত কুমার মাহাতো, আমাদের চরিত্র ওস্তাদ, আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য চণ্ডীচরণ মাহাতো ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা একটা বিশেষ কথা আপনাদের কাছে প্রকাশিত করছি। সেই কথাটি হলো যে গতকাল 24শে চৈত্র, আজকে 25শে চৈত্র। তো গতকালকে আপনাদের সকলের সুপরিচিত ওস্তাদ রাসবিহারী কুমার ছৌ সম্প্রদায় গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। এটা আপনারা এখন বর্তমান বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো দেখেছেন। তো আমরা আমাদের ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে তাদের যারা দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন সমস্ত ওনাদের ছৌ দলের শিল্পীদের আমরা তাড়াতাড়ি স্বাস্থ্য লাভ করে ওনারা যেন পুনরায় তাদের দল পরিচালন করেন, তাই আমরা ঠাকুরের কাছে বিশেষ প্রার্থনা জানাচ্ছি। আমরা বিশেষ আহ্বান জানাচ্ছি যে তাদের যেন বিশেষ কোনো ক্ষতি না হয় এবং তাদের কিছু যেন বিঘ্ন না হয়। তার জন্যে ওনারা যে হসপিটালে আছেন তারা পুনরায় আরেকবার বলছি যে স্বাস্থ্য লাভ করে তারা যেন বাড়ি ফিরে। আমরা আমাদের সৈনিত্য পার্টির পক্ষ থেকে সমস্ত ছৌ দলকে আমরা এটাই আরেকটা আহ্বান জানাবো, তারা যেন ঠিক মতো গাড়ি পরিচালন করেন এবং সময় মতো গাড়ি ঘর থেকে বার হয়ে যে জায়গায় প্রোগ্রাম তাদের থাকবে সেই জায়গায় যেন পৌঁছাতে পারে, সেটাই একটু ধ্যান কেন্দ্রিত যেন করেন সবাই। আমরা আজকে 25শে চৈত্র, গতকাল 24শে চৈত্র আমাদের চিটিডি আরসা থানার অন্তর্গত সেখানে প্রোগ্রাম ছিল। আজকে আমরা ঘর যাই না, আমরা বলরামপুরে খাওয়া দাওয়া করে আমরা এখন এই যে জায়গাটায় আমরা আছি, এই জায়গাটা এটা হচ্ছে বান্দোয়ান থানার অন্তর্গত তালপাত আর একটা মাহুলবোনা এবং বাহাদুরপুর যে বাঁধটাতে আছে, এটা বাহাদুরপুরের বাঁধ। একজন ভদ্রমহাশয় আমাদেরকে বললেন। তো আমরা এখন এখানে চান করে আমরা রওনা দিচ্ছি ঝাড়গ্রাম জেলার কুলডিহা গ্রামে ছৌ নৃত্য অনুষ্ঠানের জন্য। তাই আরেকবার পুনরায় আমরা তাদের সমস্ত রাসবিহারী কুমার ছৌ দলের সমস্ত শিল্পীদেরকে পুনরায় স্বাস্থ্য লাভ করার জন্যে ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছি। এইটুকু বক্তব্য আমরা রেখে আমাদের বক্তব্যটা এখানেই সমাপ্ত করছি। নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের। আমি রণিত কুমার মাহাতো, আমাদের চরিত্র ওস্তাদ, আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য চণ্ডীচরণ মাহাতো ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা একটা বিশেষ কথা আপনাদের কাছে প্রকাশিত করছি।
এই কথাটি হলো যে গত কাল 24শে চৈত্র, আজকে 25শে চৈত্র। তো গতকালকে আপনাদের সকলের সুপরিচিত ওস্তাদ রাসবিহারী কুমার সুসম্প্রদায় গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। এটা আপনারা এখন বর্তমান বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো দেখেছেন। তো আমরা আমাদের ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে তাদের যারা দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন সমস্ত ওনাদের ছৌ দলের শিল্পীদের আমরা তাড়াতাড়ি স্বাস্থ্য লাভ করে ওনারা যেন পুনরায় তাদের দল পরিচালন করেন, তাই আমরা ঠাকুরের কাছে বিশেষ প্রার্থনা জানাচ্ছি। আমরা বিশেষ আহ্বান জানাচ্ছি যে তাদের যেন বিশেষ কোনো ক্ষতি না হয় এবং তাদের কিছু যেন বিঘ্ন না হয়। তার জন্যে ওনারা যে হসপিটালে আছেন তারা পুনরায় আরেকবার বলছি যে স্বাস্থ্য লাভ করে তারা যেন বাড়ি ফেরে। আমরা আমাদের সৈনিত্য পার্টির পক্ষ থেকে সমস্ত ছৌ দলকে আমরা এটাই আরেকটা আহ্বান জানাবো, তারা যেন ঠিক মতো গাড়ি পরিচালন করেন এবং সময় মতো গাড়ি ঘর থেকে বার হয়ে যে জায়গায় প্রোগ্রাম আমাদের থাকবে সেই জায়গায় যেন পৌঁছাতে পারে, সেটাই একটু ধ্যান কেন্দ্রিত যেন করেন সবাই। আমরা আজকে 25শে চৈত্র, গতকাল 24শে চৈত্র আমাদের চিতিটি আরসা থানার অন্তর্গত, সেখানে প্রোগ্রাম ছিল। আজকে আমরা ঘর যাই না, আমরা বলরামপুরে খাওয়া দাওয়া করে আমরা এখন এই যে জায়গাটায় আমরা আছি, এই জায়গাটা হচ্ছে বান্দোয়ান থানার অন্তর্গত তালপাত আর একটা মাহুলবনা এবং বাহাদুরপুর যে বাঁধটাতে আছে, এটা বাহাদুরপুরের বাঁধ। একজন ভদ্রমহাশয় আমাদেরকে বললেন। তো আমরা এখন এখানে চান করে আমরা রওনা দিচ্ছি ঝাড়গ্রাম জেলার কুলডিহা গ্রামের ছৌ নৃত্য অনুষ্ঠানের জন্য। তাই আরেকবার পুনরায় আমরা তাদের সমস্ত রাসবিহারী কুমার ছৌ দলের সমস্ত শিল্পীদেরকে পুনরায় স্বাস্থ্য লাভ করার জন্যে ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছি। এইটুকু বক্তব্য আমরা রেখে আমাদের বক্তব্যটা এখানেই সমাপ্ত করছি। নমস্কার।